একজন গরিব বাবা, নাম তার করিম মিয়া। গ্রামের এক কোণে টিনের ছাপড়া ঘর, ভাঙ্গা চারপাশ, আর এর মধ্যেই তার একমাত্র সন্তান রাইসা। স্ত্রী মারা গেছে অনেক আগেই, মেয়েটা তখন হাঁটতে শিখেছে মাত্র। করিম মিয়া তখন থেকেই একা হাতে মেয়েকে বড় করেছে। এক হাতে মেয়ের হাত ধরেছেন, আরেক হাতে রিকশার হ্যান্ডেল। এই দুই হাতই তার জগৎ। জীবনে কখনো নিজের স্বপ্ন দেখার সময় পায়নি, কিন্তু মেয়ের চোখে স্বপ্ন দেখে সেই স্বপ্ন নিজের মনে গেঁথে রাখে। রাইসা ছোটবেলা থেকেই বই ভালোবাসে। খেলনার বদলে ওর হাতে থাকে ছেঁড়া বই, পুরনো ম্যাগাজিন, বাতিল খাতা। একদিন বাবার পাশে বসে বলল, বাবা, আমি বড় হয়ে ডাক্তার হব, তুমি আর রিকশা চালাবে না। করিম মিয়া সেদিন হাসলেও মনে মনে অঝরে কেঁদেছে। কারণ সে জানে এই সমাজে গরিব মেয়েরা স্বপ্ন দেখতে পারে, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে গেলে সমাজই দেয় সবচেয়ে বড় বাধা। এবার সংগ্রামের শুরু। স্কুলে ভর্তি করানোই ছিল প্রথম লড়াই। ফি নেই, বই নেই, ইউনিফর্ম নেই, তবুও কোনোভাবে ওকে স্কুলে ভর্তি করালো। সকালে স্কুল, বিকেলে করিম মিয়া রিকশায় বসে বই পড়া, এই ছিল রাইসার জীবন। ওর চোখে ছিল একরাশ আশা, আর বাবার চোখে লুকানো ছিল একরাশ ভয়। স্কুলের সবাই হেসে বলতো, তোর বাবা তো রিকশা চালায়, তুই ডাক্তার হবি কি করে? রাইসা উত্তর দিত না, শুধু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ত। আর রাতে ওর বাবার বুকে মুখ লুকিয়ে বলতো, বাবা, আমি পারবো তো? বাবা তখন বলতো, তুই পারবি মা, তুই একদিন দেখবি সবার থেকে উপরে উঠবি। ভাঙ্গা গড়ার দিন। এসএসসি পাশ করলো রাইসা, ভালো ফলাফল, গ্রামে হইচই পড়ে গেল, করিম মিয়ার মেয়ে এত ভালো রেজাল্ট করলো। কিন্তু এবার আসল যুদ্ধ শুরু হলো। কলেজে ভর্তি, ফি জমা দিতে হবে, হোস্টেল লাগবে, বই কিনতে হবে। করিম মিয়া তখন সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত একটানা রিক্সা চালায়। কয়েকদিন খালি পেটেও থেকেছে শুধু মেয়ের বই কেনার জন্য। একদিন অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যায় করিম। চিকিৎসা করাতে পারলো না ঠিকভাবে, কারণ সে তো একজন গরিব। রাইসা তখন নিজের পড়ার ফাঁকে টিউশনি শুরু করে। একটা বাচ্চাকে পড়িয়ে যা পেত তা দিয়ে বাবার ওষুধ, নিজের খরচ আর কলেজের ফি সামলায়। দিন রাত পড়াশোনা করে রাইসা মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়। মেডিকেলে ভর্তি হওয়ার চিঠি যখন এলো, করিম মিয়া চিঠিটা হাতে নিয়ে কেঁদে ফেলল। চোখে পানি, হাতে কাঁপুনি, মুখে শুধু একটাই কথা, আমার মেয়েটা মানুষ হয়েছে, আল্লাহ আমারে খালি হাতে ফেরায় নাই। তবে যুদ্ধ তখনও শেষ হয়নি। মেডিকেলে পড়তে অনেক খরচ, অনেক দায়িত্ব। রাইসা টিউশনি চালিয়ে যায়, স্কলারশিপ পায়, আর বাবা নিজের শরীর ভেঙে টেনে নেয় সংসার। রাইসা কখনো ক্লাস মিস করে না, হাতের প্রতিটি টাকা হিসাব করে চলে। কারণ সে জানে তার পিছনে একজন বাবার রক্ত ঘামে গড়া স্বপ্ন আছে। গর্বের দিন। 5 বছর পর একদিন রাইসা সাদা এপ্রন পরে বাবার সামনে এসে দাঁড়ায়। গলায় স্টেথোস্কোপ, চোখে আত্মবিশ্বাস। করিম মিয়া তাকিয়ে থাকে মেয়ের দিকে, চোখ ভিজে যায়। রাইসা বাবার হাতে একটা প্যাকেট দেয়, নতুন পাঞ্জাবি আর একটা চিঠি। চিঠিতে লেখা, বাবা, তুমি আজ থেকে রিক্সা চালাবে না। এই হাতগুলো অনেক করেছে, এখন আরাম করার সময়। বাবা কাঁদে, চোখে জল, মুখে হাসি, আর বলে, তুই আমার সবচেয়ে বড় পুরস্কার মা, তুই আমার সব থেকে দামি সাদা এপ্রন। একজন গরিব বাবা জীবনে বেশি কিছু চায় না, সে শুধু চায় তার সন্তান যেন মানুষ হয়। এই গল্প শুধু করিম মিয়ার একার নয়, এটা হাজারো করিম মিয়ার গল্প, যারা নিজেদের জীবনটা দিয়ে একটা স্বপ্ন গড়ে তোলে। যেখানেই শেষে লেখা থাকে, সংগ্রামে গড়া ভালোবাসা হারায় না, জিতে যায়।